পাকিস্তানে ভারতের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর থমথমে পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীর উপত্যকা। নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে থেমে থেমে চলছে লড়াই। সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণা, ঘাতি, শাহপুর, মানকোট, লাম, মানজাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। ভারতের মিসাইল হামলার জবাবে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। দুই দেশের পাল্টাপাল্টি হামলার জেরে চরম আতঙ্কে জম্মু কাশ্মীরের বাসিন্দারা। সীমান্তবর্তী শহরগুলোতে বন্ধ রয়েছে দোকানপাট, রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়া আগামী 10 মে পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত 21টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে জিও নিউজ। এর আগে রাতভর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে হামলার চেষ্টা করে ভারত। এরপর লাহোর, এটক, গুজরানওয়ালা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। একই দিন প্রদেশটিতে যুদ্ধকালীন সংকট মোকাবিলার প্রস্তুতি হিসেবে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বিশেষ মহড়া চালানো হয়। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। গুজশতা রাত ভারত নে জারিয়াত করকে ভারত একটি কাপুরুষ শত্রু যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। পিছে হট যায়েঙ্গে। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় বিজেপি সরকারের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। এ সময় পাকিস্তানে অপারেশন সিঁদুরে 100 জনের বেশি মারা গেছেন বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমনকি পাকিস্তান যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায় তবে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। Our response was targeted and measured. It is not our intention to escalate the situation. However, if there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. এছাড়া বৈঠকে সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থনের কথা জানায় বিরোধী দলগুলো। সংঘাত বন্ধে দুই পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ।